বন্ধুরা, আজ আমি বানাবো আম টাঙা মাছের টক ঝাল ঝোল। তো আমি কিভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে আমি আম নিয়ে নিয়েছি আধা, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমটা অনেকই টক তাই কমই নিয়েছি। আর মাছ নিয়েছি, মাছটা ছোট ছোট করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি জিরে আর মরিচটা ভালো মতো পেস্ট করে নিয়েছি পাটাতে আরেকবার। আর এখানে অন্য কোনো মশলা দেবো না, তাই জিরেটা একটু বেশি লাগবে। হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি মাছটাকে এখন একটু ভেজে নেব। তাই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর হলুদ নুন দিয়ে মেখে আমি মাছটাও ভালো মতো একটু ভেজে নিয়েছি। এখন হলুদ নুন দিয়ে মেখে আমি মাছটাকে ভালো মতো একটু ভেজে নেব। কড়াইতে যখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ নুন দিয়ে, যাতে কড়াইতে লেগে না যায় মাছগুলো আর ভালো মতো ভাজাটাও হয়ে যায়, তাই আমি নুনটা দিয়েছি। এখন মাছটা দিয়ে ভালো মতো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সেই কড়াইতেই আমি এখন ফোড়ন দিয়ে দেবো, তরকারিটা রান্না করে নেবো এই কড়াইতেই। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এক টুকরো, আর দিলাম একটু সর্ষে ফোড়ন দিলাম, কারণ টক দিয়ে বানাবো তো মাছটা, তাই সর্ষেটা ফোড়ন দিলাম। আর এখানে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানেই আমি। আর দিয়ে একটু জল দিয়ে মশলাটা পাতলা করে এখন আমি এই মশলাটাই কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এখন একটু ভালো মতো কষিয়ে নেব। আর বেশি মশলা এটাতে ব্যবহার করব না, এখানে শুধু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে বানাবো, তাই জিরেটা একটু বেশি লাগবে। এখানে আমি মশলাটা কষানো যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে মানে তরকারি ঝোলটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে অল্প সময় রান্না করে নেব। এইভাবে মাছের টক দিয়ে মানে যে কোনো টক দিয়ে মাছ বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ চিনি, টক ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়েছি। দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আম টাঙা মাছের টক ঝাল ঝোল। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। আরেকদিন আসবো নতুন আরেকটি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, আজকের জন্য। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।